ওই পেজে যান, ওই পেজে যান, ওই পেজে, এটা লেমনের পেজে, লেমনের পেজে যান। এই যাচ্ছি। হ্যাঁ, এখান থেকে আচ্ছা, প্রথমত আমরা আগে ওয়েবসাইট ভিজিট করতেছি। ওয়েবসাইট ভিজিট করে আমরা এলিমেন্টরিতে যাব। এটা আমাদের ওয়েবসাইট। এলিমেন্টরিতে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? কেউ একজন বলতে পারবেন? এলিমেন্টরি যাওয়ার জন্য এডিট পেজে ক্লিক করব। হ্যাঁ, এডিট পেজে ক্লিক করলাম। এডিট পেজ থেকে এই পেজটা আসবে। আসার পর এখান থেকে ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর। তো ওয়ার্ডপ্রেস এডিটরে আমি ক্লিক করলাম। এখন এলিমেন্টরে ক্লিক করব। আমারটাও দেখি সেম প্রবলেম। না, আমারটা কেন হয়েছে? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই যে আমাদের ফিচার প্রোডাক্ট যে অপশনটা ছিল এটার উপরে স্লাইড নেব, স্লাইড। এটা এই ফিচার প্রোডাক্টের উপরে স্লাইড লাগাবো। স্লাইড লাগানোর জন্য কি করতে হবে আমাদের? আমরা আগে স্লাইডের অপশন দেই, কয়টা স্লাইড আছে। আমরা এই যে টুল বারে স্লাইড সার্চ করি। স্লাইড সার্চ করার পর দুইটা স্লাইড আছে, একটা ইমেজ স্লাইড আছে আর একটা হচ্ছে শুধু স্লাইডার্স আছে। তো আমরা স্লাইডার্স যদি ইউজ করি এখানে, তো এখানে এখানে আগে একটা নিউ ট্যাব নেই, সরি নিউ পেজ। এখানে একটা নিউ পেজ নিচ্ছি। নিউ পেজ নিয়ে আমি এখানে 9 ডট থেকে স্লাইড স্লাইড স্লাইডের এটা নিয়ে নিলাম এখান থেকে। স্লাইডের ইয়ে নেওয়ার পরে এই যে স্লাইডার অপশনটা চলে আসছে। দেখেন এখানে স্লাইডার অপশনটা চলে আসছে। তো স্লাইডার অপশন চলে আসার পর আমি এখানে ফার্স্ট টাইম আমি কি করব? আমি এখানে আগে প্যাডিং মার্জিন দেব। প্যাডিং মার্জিন দিয়ে দিই। হালকা করে প্যাডিং দিয়ে দিই। প্যাডিং দিব হচ্ছে হলো 20 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম চারদিকে। 20 পিক্সেল প্যাডিং দিলাম চারদিকে। আচ্ছা, দিয়ে আপডেট করলাম। আপডেট করার পর এবার কন্টেন্টে যাব। কন্টেন্টে আসার পরে এখান থেকে এই যে দেখেন স্লাইড 1 2 3 তিনটা স্লাইড আছে এখানে। এখানে স্লাইড 1 2 3 তিনটা আছে। তো এখন এই স্লাইড 1 এ আপনি ইচ্ছামতো আপনি লিখতে পারেন। এখানে আপনি ক্লিক করবেন। স্লাইড 1 এ আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে স্লাইড 1 এ আমি একটা ইমেজ দেব। হ্যাঁ, ইমেজ দেওয়ার জন্য এই যে চুজ ইমেজ। স্লাইড 1 এ একটা ইমেজ দিলাম আমি। কোন ইমেজটা দেওয়া যায়? আচ্ছা, আমি এটা দিই। স্লাইড 1 এ আমার ইমেজ দেওয়া হয়ে গেল। এখন এখানকার কালার দেখি কেমন লাগছিল। এই যে ইমেজ চলে আসলো। তো এখন লেমন সম্পর্কে বলে দিই, এখানে কি কি আছে। স্লাইড 1 এর লেমন। তো এটাতে এখানে ইফেক্ট দেওয়া যায় না। এটা ইফেক্টটা আমি আউট দিয়ে দিলাম। পিছন দিকে যাবে। ব্যাকগ্রাউন্ড ওভারলে যদি হালকা একটু ব্ল্যাক কালার দিলে যায়। এই যে হালকা ব্ল্যাক একটু কালো দেখাবে। এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে দিলাম একটু। আচ্ছা, স্লাইডার 1 এ আমার কাজ শেষ। এবার এইভাবে সেম ভাবে আমি কি করব? স্লাইড 2 ঠিক করব। তো স্লাইড 2 ঠিক করার জন্য আচ্ছা তার আগে আমি আগে কাজ করি। মানে এবার এই যে এখানে দেখেন স্লাইড 1 হেডিং, স্লাইড 1 হেডিং লেখা। তো এখানে আমি আমার স্লাইডের যে হেডিংটা থাকবে সেটা আমি দেব। তো সেটা দেওয়ার জন্য কি করব? এই যে এখানে দেখবেন স্লাইড 1 হেডিং এ এই যে মাঝখানে অপশন আছে কনটেন্ট। কনটেন্টে ক্লিক করবেন। কনটেন্টে ক্লিক করার পর এখানে অপশন পাবেন স্লাইড 1 হেডিং। এই যে স্লাইড 1 হেডিং এ আমি লেমন দিয়ে দিলাম। লেমন।
এখানে লেমন লিখে দিলাম। এরপরে লেমন সম্পর্কে যে আমার বলার আছে সেই লেমন সম্পর্কে আমি এখানে বললাম। বা এখানে আমি লিখি ইয়োলো। জাস্ট আমি আমার মতো করে লিখতেছি। আমি এখানে ইয়োলো লেমন লিখে দিলাম এখানে। আর তেমন কিছু লিখলাম না। আর এখানে ক্লিক হিয়ার অর্থাৎ ক্লিক হিয়ারে ক্লিক করলে এই পেজে চলে যাবে। আচ্ছা এই পেজে যাওয়ার জন্য আমি কি করব? আমার এই লিংক দিয়ে দিই। এখানে লিংক দিয়ে দিই। এই যে লিংকের অপশন আছে লিংক দিয়ে দিই। তো লিংক নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? লেমনের পেজ ভিজিট করতে হবে। লেমনের এই যে লিংকটা নিয়ে নিলাম। লেমনের লিংকটা নিয়ে এখানে লেমনের লিংকটা আমি দিয়ে দিলাম। লেমনের লিংক দিলে বাটন ক্লিক এখানে ক্লিক হিয়ার এই যে এখানে ক্লিক হিয়ার অপশন আছে দেখেন। এই যে এখানে লেখা আছে ক্লিক হিয়ার। তো আপনি যদি চান যে ক্লিক হিয়ার না লিখে যদি আপনি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রেও চেঞ্জ করতে পারবেন। তো এখানে লেখা যায় কি এখানে কি দেওয়া যায় ভিজিট সাইট। ভিজিট সাইট লিখলাম। ভিজিট সাইট হয়ে গেল। ভিজিট সাইট লিখলাম এরপরে আচ্ছা এটা আমার কাজ শেষ। আমি আপডেট দিয়ে দিলাম। এবার সেকেন্ড অপশনে যাই। সেকেন্ড অপশনে যাওয়ার পরে আমি এখানে ইমেজ সিলেক্ট করতেছি। সেকেন্ড অপশনে কোনটা দেওয়া যায়? আচ্ছা এটা দিই। এটা দিয়ে দিলাম। এরপরে এখান থেকে একটু ইফেক্ট দিয়ে দিই। ইফেক্ট আউট দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড ওভারলে হালকা ব্ল্যাক করে দিই। দেখেন পিকচারটা এখন কেমন লাগছে আর এই যে ব্ল্যাক বারে দিলে কেমন লাগতেছে। একটু ব্ল্যাক দিয়ে দিলাম। এরপরে কনটেন্টে গেলাম। কনটেন্টে গিয়ে এখান থেকে আমি নাম দিয়ে দিলাম। ইয়েলো ড্রেস নাম দিয়ে দিলাম। এরপরে এখানে আপনার যে টেক্সট সেটা আপনি লিখে দেবেন। আমি ওটা যা আছে তাই রাখলাম। বাটনে লিখে দিলাম ভিজিট সাইট। আচ্ছা লিংকটা দিয়ে দিই। লিংকটা কোনটা? এটা। লিংক এটা। লিংকটা এখানে দিয়ে দিলাম। এরপরে স্টাইলে আসার পরে আপনি এখান থেকে যে কাস্টম করে আপনি স্টাইল করতে পারবেন। হরিজন্টাল এতে এগুলো স্টাইল করতে পারবেন। এগুলো না করলেও হয়। চলে এগুলো না করলেও। তো আমি এবার এটা আমার সেকেন্ড অপশন শেষ। এবার আমি থার্ড নাম্বারটা করব। থার্ড নাম্বারটা করার জন্য এই যে স্লাইড 3 তে গেলাম। স্লাইড 3 তে ফার্স্ট আমি ইমেজটা সিলেক্ট করব। ইমেজ সিলেক্ট করার জন্য কোনটা নেওয়া যায়? আচ্ছা এটা নিলাম। এটা দেখতে ভালো লাগবে। আমি এইটা নিলাম। আচ্ছা এটা নেওয়ার পরে কনটেন্ট আছে ইফেক্ট দিয়ে দিই। ইফেক্ট দিয়ে দিলাম। এরপরে ওভারলে হালকা ব্লার করে দিই ওভারলে। আচ্ছা বুঝতেছেন কি? কনটেন্টে গিয়ে আমার এখানে একটু ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে, জাস্ট 1 মিনিট ওয়েট করেন, চালু হচ্ছে। সবাই কি বুঝতেছেন যে কাজটা করলাম? সবাই কি বুঝতেছেন? যে আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই শুনতে পাচ্ছি। যে কাজটা দেখালাম ওটা কি বুঝতে পারছেন? ভাই এইটুকু আমি করছি, ওই যে ওইভাবে করতে পারি না। কোন ভাবে? ওই যে ভাই আপনি যেটা দেখালেন এরকম আসলে না, তো এই যেগুলো আমি করছি এভাবে। মানে এডিট করছেন কি? লেখাটাকে এডিট করছেন? লেখা এডিট করতে পারবো ভাইয়া, কিন্তু আপনার তো বিশেষ করে দিয়ে তারপরে করতেছি। আচ্ছা নিচের যে স্লাইডটা দেখলেন সেই স্লাইডটা তৈরি করার জন্য প্রথমে তো আমাদের একটা ট্যাব নিতে হবে।
আমরা একটা সরি একটা পেজ নিতে হবে। আমি একটা পেজ নিচ্ছি, একটা সিঙ্গেল পেজ নিলাম। সিঙ্গেল পেজ নেওয়ার পরে এখন এই 9 ডট থেকে স্লাইড যে অপশনটা আছে, স্লাইড লিখে সার্চ করে যে এখান থেকে ইমেজ, এই যে ইমেজের এটা নেবেন। আমরা প্রথমে নিচ্ছি স্লাইড, এবার নিচ্ছি প্রথমটা, এই যে এটা নিচ্ছি। এই স্লাইডটা নিয়ে নিলাম। স্লাইড নেওয়ার পরে এটাতে এখন আমরা কাজ করব। কি হলো, স্লো হইতেছে? এখানে যে পেজ নিলাম, পেজ নিয়ে এখানে এখন স্লাইড একটা নিয়ে নেই। স্লাইডটা নিয়ে নিলাম। হ্যাঁ, এই যে স্লাইডটা চলে আসছে। স্লাইড চলে আসলে এই যে এখানে দেখেন ইমেজ, এখান থেকে আপনি আপনার স্লাইডের জন্য ইমেজ নেবেন। এখান থেকে ইমেজ, এই যে ইমেজ বক্স থেকে ইমেজ নেবেন। তো আমি স্লাইড জন্য ইমেজ নিচ্ছি, কয়েকটা ইমেজ সিলেক্ট করলাম, সবগুলো ইমেজ সিলেক্ট করে গ্যালারি করলাম। এবার ইনসার্ট গ্যালারি করলাম। এই যে এখানে এখন অ্যাড হয়ে গেছে, সব অ্যাড হয়ে গেছে। এই যে এখন টানলে চলে যাবে। জাস্ট সিম্পল ব্যাপার, কোনো ব্যাপার না। সব কি মার্ক করলেন নাকি শুধু? হ্যাঁ, সবগুলো সিলেক্ট করছি। আপনি ইয়েতে যাবেন, যাওয়ার পরে সবগুলো সিলেক্ট করবেন। একটা একটা করে টিক করলেই সব হবে। সবগুলো একসাথে সিলেক্ট করা যায়। একটা একটা করে টিক করবেন। আবার একটু দেখান তো। আচ্ছা, দেখাচ্ছি, এটা কেটে দিই। এই যে ইমেজ, হ্যাঁ ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পরে ওই যে গ্যালারিতে আসলো। গ্যালারিতে আসার পরে আমি আপলোড করতেছি না ফাইল, আপনি চাইলে আপলোড করতে পারেন। তো আপনি আপলোড করলে করবেন, বা আমি মিডিয়া লাইব্রেরি থেকে নিচ্ছি। সবগুলো একটা করে সিলেক্ট করতেছি। দেখেন একটা করে সিলেক্ট করতেছি, সব সিলেক্ট হচ্ছে। একটা করে সিলেক্ট করতেছি, এই যে একটা করে সিলেক্ট করলাম সব কয়টা করে, এই যে ক্রিয়েট এ নিউ গ্যালারি কয়টা করার পর তারপরে ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলাম। এই যে সবগুলো চলে আসলো। এখন সব চলে যাচ্ছে এখানে। আপডেট দিয়ে এবার এই পেজ রিলোড করি। এই যে এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে এইভাবে সরাইতে পারবেন। আচ্ছা, এই দুইটা আপনারা একটু ট্রাই করেন। আমি 20 মিনিটের ব্রেক দিলাম। 20 মিনিট পর আসি। হ্যাঁ, আপনাদের যাদের প্রবলেম আছে প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি আজকে। যার যে কোনো প্রবলেম আছে সেই প্রবলেম। আচ্ছা, এবার আমরা সেট করব, কাউন্টার সেট করব। কাউন্ট করবে, টাইম কাউন্ট করবে, সেই কাউন্ট সেট করব আমরা। টাইম কাউন্ট সেট করার জন্য আমাদের কি করতে হবে? আমরা প্রথমত একটা পেজ নেব। একটা পেজ নেই, দেখেন স্ক্রিন দেখতে পাচ্ছেন কি? সোনিয়া আপু স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন টাইম কাউন্ট করার জন্য প্রথমে কাজটাকে দেখে নেন, তারপরে কাজ করেন। তো প্রথমে আমি একটা পেজ নিচ্ছি, টাইম কাউন্ট হবে। একটা পেজে আমি সেকশন নিতে চাচ্ছি 4টা। যেমন ওই যে আমি যে এডোমার যে ওয়েবসাইটটা দেখালাম না, ওই ওয়েবসাইটে যেমন কাউন্ট করছে, টাইম কাউন্ট করছে, তো সেম ভাবে আমরা এলিমেন্টারি তো করব। তো সেটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। তো এখানে এই যে প্রথমে আমি একটা পেজ নিচ্ছি। পেজে সেকশন করে নেব, বলেন 4টা নেব না 6টা নেব? আচ্ছা, সেকশন আমি এটা নিচ্ছি 6টা সেকশন নিচ্ছি। 6টা সেকশন নিয়ে, 6টা সেকশন নিলাম। এই যে 6টা সেকশন আমি এই 6টা সেকশনের মধ্যে আগে একটা ইমেজ সেট করব। ইমেজ সেট করার জন্য কি করতে হবে? আমাকে স্টাইল থেকে একটা পিকচার নিয়ে আগে আমি একটা ইমেজ সেট করি। ইমেজ আমি এটা দিচ্ছি। ইমেজটা সেট করলাম। এখন এটাতে একটু ব্যাকগ্রাউন্ড ওভারলে দিই, একটু হালকা ব্ল্যাক করে দিই। হালকা ব্ল্যাক করলে দেখতে সুন্দর লাগবে। ব্যাকগ্রাউন্ড ওভারলে, কালার ব্ল্যাক।
ব্ল্যাক কালার করে দিলাম। এর প্যাডিং মার্জিন একটু দিয়ে দিই, প্যাডিং মার্জিন শুধুমাত্র প্যাডিং দেবো এখানে, প্যাডিং 200 পিক্সেল বড় হয়ে যায়, 200 পিক্সেল বেশি হয়ে যায়। একশো 20 করে দিই, 120 120 120 করে দিলাম। 120 করে দিয়ে আপডেট করে দিলাম। আপডেট করে এখন এটাকে একটু ফিক্সড করে দিই। ডিফল্ট সাইজ সেন্টার ফিক্সড, নো রিপিট, ডিফল্টে কভার করে দিলাম। এখন এটা সেট। এখন এখানে কি করব, আমরা কাউন্ট করব, কাউন্ট হবে আমাদের নাম্বার কাউন্ট করবে, সেই নাম্বার কাউন্ট সেট করব। তো নাম্বার কাউন্ট সেট করার জন্য আমরা কি করলাম, 9 ডটে যাব, 9 ডটে যাওয়ার পরে এই সার্চ বক্সে কাউন্ট লিখবো, COU কাউন্ট। এই যে অল্প একটু কাউন্ট লেখার পরে টাইম চলে আসলো। এই দেখেন এখানে দুইটা পাবেন, কাউন্ট ডাউন একটা পাবেন আর কাউন্ট পাবেন। তো আমরা সর্বপ্রথমে কাউন্ট নিয়ে কাজ করব, তারপর কাউন্ট ডাউন নিয়ে কাজ করব। তো কাউন্ট নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এই যে এই সেকশনে ছেড়ে দিলাম, একটা ছেড়ে দিলাম, এই যে কাউন্ট শুরু হয়েছে। জি ভাইয়া হয়েছে। এখানে এখন আমার ইচ্ছা মতো আমি নাম্বার দিতে পারি। এই যে এখানে দেখেন এন্ডিং নাম্বার কত দেওয়া আছে, 100 দেওয়া আছে। এন্ডিং নাম্বার আমি যদি 1000 দিই, দেখেন 1000 দিয়ে থামবে। তো এন্ডিং নাম্বারটা 1000 না দিয়ে এখানে 920 করে দিলাম, 920। এবং এটার নাম্বারটা কি দেব, এটার নাম দিই, এর একটা নাম দিতে হবে। এই যে টাইটেল, নিচে টাইটেল আছে, নিচে টাইটেল থেকে আমি এটার নাম দিয়ে দিলাম, এটা দিলাম ভিজিটর। আমাদের পেজে ভিজিটর থাকবে এতগুলো দেখাবে। এটাতে অ্যানিমেশন এখানে কমাই যদি দিই, পঁচিশশো করে দিলাম। 2500 করে দিয়ে এটার আর কি করা যায়, ডিফল্ট স্পেস দিয়ে দিই। এখন স্টাইল থেকে কালারটা, টেক্সট কালারটা একটু চেঞ্জ করে দিই। টেক্সট কালারটা এটা দিয়ে দিলাম, এটা দিলাম টেক্সট কালার। এটা আমার রেডি হয়ে গেল। এখন জাস্ট আমি কপি পেস্ট করব, কপি পেস্ট। এটা জাস্ট কপি পেস্ট করে পেস্ট, আবার পেস্ট, আবার পেস্ট। কয়টা করলাম, 1 2 3 4 5। আচ্ছা এগুলো কেটে দিই। ভাই হ্যাঁ বলেন। এত ফেজাল ভারে লাস্টে পরে মনিরুল ভাইয়ের কাছে ট্রান্সফার করছি, বুঝছেন? মনির ভাই কাজ ট্রান্সফার করছেন না? মনিরুল ভাই জানি কি বুঝাই দিয়েছে। আল্লাহ। আচ্ছা এখন দেখেন আমি কটা সেট করছি, 1 2 3 4 5টা সেট করছি। এখন 5টা সেট করছি। এখন কি করব, এখন জাস্ট শুধু নাম্বার আর নামগুলো চেঞ্জ করে দেব। আচ্ছা পরে কথা বলতেছি আমি আপনার সাথে, এটা ক্লাসের এটা আগে শেষ করে ফেলি। তো এটাতে এখন কি করব, প্রথমে 920 দিছি, এবার আমরা এটাতে দেব হচ্ছে হলো এখানে 400 দিই, এটা 400 দিয়ে এখানে
মেম্বার দিলাম, এটা মেম্বার আমাদের 400 জন মেম্বার। এরপরে এটাতে দিই, এটাতে শুধুমাত্র 100 দেব। 100 দেব কি, এটাতে কি নাম দেওয়া যায় বলেন? আমিরুল ভাই বলেন তো এখানে কি নাম দেব? আমি তো চোখে দেখতেছি না ভাই, আমার ফোনে দেখা যাচ্ছে না ভালো করে, আর চার্জও কম, বন্ধ হয়ে যাবে মনে হয়, কারেন্ট আসে না ক্লাস। আচ্ছা ক্লাস করে ভিজিটর মজা এখানে পাচ্ছি। এখানে দিলাম, এখানে এখানে এই যে এই কাজটা করে নিয়েন, ইয়ে বসানো কি কাউন্ট এখানে দিতে পারি। এখানে কি দেওয়া যায়? ভাই এগুলা কি উঠে, মেম্বার না কি উঠতেছে? হ্যাঁ এখানে আমি আমার ইচ্ছা মতো সেট করতে পারবো। হ্যাঁ এখানে সেট করতে পারবেন ইচ্ছা মতো। ভিজিটর কাউন্ট দেন, নালে টোটাল ভিজিটর আচ্ছা দেন। অ্যাপ দিতে প্রথম ভিজিটর দিছি, এরপরে মেম্বার দিছি, এরপরে কি দেওয়া যায়? এরপরে স্টুডেন্ট দিয়ে দিই, স্টুডেন্ট দিয়ে দিই, স্টুডেন্টস। এরপরে এটাতে দিয়ে দিই, আচ্ছা না এটা ফ্ল্যাশ সেল দেওয়া যাবে না, ওই ফ্ল্যাশ সেলটা অন্য অন্য জায়গায় দিচ্ছি, ওটা অন্য জায়গায় দিচ্ছি, দাঁড়ান ফ্ল্যাশ সেলটাও দিচ্ছি। আচ্ছা এখানে দেওয়া, এখানে দিয়ে দিই প্রোডাক্ট, প্রোডাক্টস, এখানে প্রোডাক্ট দিয়ে দিলাম। আর এটা সেকশনটা একটু চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড আউটলাইন, এইবার ঠিক আছে আপডেট। এবার দেখেন আমি যখন ভিজিট করব পেজ, পেজ যদি ভিজিট করি, পেজ ভিজিট করলে কেমন দেখায়? এই যে এখানে আসার পর কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে আমাদের পেজের, আর এখানে তো এখানে আছে। আচ্ছা এখন দারাজে দেখছিলেন যে ফ্ল্যাশ সেলের একটা অপশন ছিল, ফ্ল্যাশ সেলস, ফ্ল্যাশ সেলস এর অপশনটা আছে দারাজে, আমি একটু চেক করে নিয়ে আসি, দারাজ দেখাই। এই যে দেখেন এখানে কি বলতেছে, এন্ডিং, এই যে এখানে টাইম উঠতেছে দেখছেন, টাইম। এই টাইমটা কি করে নেবেন? এই টাইমটা করবেন কিভাবে? এই টাইম নিতে পারবেন? আলামিন ভাই পারবেন, বা মনির ভাই পারবেন এই টাইম টাইম নিতে? আচ্ছা তো এটা খুবই সহজ, এটা সহজ সিস্টেমে নেওয়া যায় কাউন্টডাউন। তো এটার আমি এডিটরে যাচ্ছি, এডিটরে যাওয়ার পর এখানে এই টাইমটা কিসের ভাই? এখানে আপনার সেলটা কতক্ষণ চলবে। হ্যাঁ এই যে এই সেলটা এখানে যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো 12 ঘন্টা 13 ঘন্টা চলবে, ঘন্টা রানিং থাকবে, তারপরে এটা শেষ, অফারটা শেষ হয়ে যাবে। অফার, হ্যাঁ অফার, হ্যাঁ বুঝতে পারছি। তো এখন এই অফারটা কিভাবে আপনি সেট করবেন, অফারটা আপনার পেজে কিভাবে সেট করবেন? তো আমি এখানে তিনটা নেব, তিনটা নিলাম, তিনটা সেকশন নিলাম, তিনটা সেকশন নিলাম। 3 সেকশনে আমি এটাতে দিয়ে দিই, প্রথমটাতে টেক্সট দিয়ে দিই, টেক্সট, প্রথমটাতে টেক্সট দিলাম, এরপরে তারপরে আরেকটা টেক্সট দিই, কয়জনের? প্রথমটাতেও টেক্সট দিই, পরেরটাতেও টেক্সট দিই, এবং লাস্টেরটাতে কাউন্টডাউন দিই, কাউন্টডাউন, এই যে কাউন্টডাউন দিয়ে দিলাম এটাতে। এখন এই যে এখানে কাউন্টডাউনটা আগে আমি সেট করি। হ্যাঁ কাউন্টডাউন সেট করার জন্য এখানে দেখেন ডেজ আছে, তো আমরা ডেজ নেব না, ডেজ বন্ধ করে দিলাম, ডেজ অফ করে দিলাম, ডেজ চলে গেল। এখন আমাদের এই যে আওয়ার্স মিনিট সেকেন্ড, এই যে আমাদের আওয়ার্স মিনিট সেকেন্ড কাজ করতেছে। আমরা যদি ডেজ চাই, এই যে ডেজ অন করে দেব,
ডেজ চলে আসে। ডেজ আমরা অফ করে দিলাম। আচ্ছা লাইন করে দিই, এটা লাইন করলে লাইন হচ্ছে না, ব্লকই থাক। এরপরে কাস্টম লেভেলে কি কি আছে, আওয়ার্স। ও আচ্ছা, আপনি এখানে কাস্টম ভাবে সেট করতেও পারবেন। এখানে কাস্টম লেভেল থেকে আপনি সেট করতে পারবেন। অ্যাকশন ইফেক্ট এখানে দরকার নাই। এই যে ডিউ ডেট এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন যে আওয়ার, মিনিটস কতক্ষণ থাকবে, এটা আপনি এখান থেকে সেট করে, যে কাউন্টডাউনের অপশন থেকে আপনি একটা সেট করে দিতে পারবেন। তো স্টাইলে চলে গেলাম, আমি স্টাইলে গিয়ে আমি জাস্ট একটা কাউন্টডাউনের ইয়েটা আমি একটু বর্ডার রেডিয়াস আমি একটু ডিজাইন করব। বর্ডার রেডিয়াস 50 পিক্সেল দিয়ে দিলাম। এই যে গোল হয়ে গেল, গোল সুন্দর ডিজাইন। বা আমি টপ কেটে দিলাম, জাস্ট রাইটে 50 পিক্সেল করে দিয়ে দিই, এই ডিজাইন থাক। এবং লেফটে 50 পিক্সেল দিয়ে দিলাম, এরকম থাক। এই ডিজাইন থাকবে আমার কাউন্টডাউন। পরে স্পেস, বিটুইন স্পেস, এই যে ফাঁকা কতটুকু থাকবে, আমি ফাঁকা এখানে 20 করে দিই, 20 করে দিলাম। এরপরে প্যাডিং দিয়ে দিই 10 প্যাডিং দিয়ে দিলাম। আর কি কাউন্টে এখানে কালারটা এখানে কোনটা কালার দেওয়া যায়, ফন্ট কালার সাদাটাই ভালো, সাদাটাই থাক। টাইপোগ্রাফিতে গিয়ে এখান থেকে আপনি ফ্যামিলিটা চেঞ্জ করে দিতে পারেন, এরিয়াল দিয়ে দিলাম আমি। এরপরে ফন্টের সাইজ, হাইট এগুলা চেঞ্জ করতে পারেন। দিয়ে দিলাম আমি। ওয়েট, হাইট এগুলো আগের মতোই, আগে যেমন কাজ করছেন ঠিক সেম, আগের মতোই সবকিছু। কাউন্টডাউন এখানে এন্ডিং টাইম দিই এবং ফ্ল্যাশ সেল দিই। দারাজে কি দেখলাম, দারাজের মতো করে দিই। আচ্ছা ফ্ল্যাশ সেল নাও। আচ্ছা অন সেল নাও প্রথম দেব, অন সেল নাও। যে প্রথম টেক্সট, এই টেক্সটে অন সেল নাও দিয়ে দিই, সেন্টারে দিয়ে দিলাম। কালারটা চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে দিলাম। স্টাইল আমি করলাম না, স্টাইল বাকি রাখলাম, আপনারা স্টাইল করে দিয়েন। আমি এটাতে একটু হালকা উপরে মার্জিন দেব, শুধুমাত্র টপ 20 পিক্সেল দিই, 20 না 30 পিক্সেল দিলাম, 30 পিক্সেল থাকলো। এরপরে নেক্সট কি অপশন আছে, দাঁড়াবে এন্ডিং টাইম, এন্ডিং। আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই, কালার এটা এই কালার দিয়ে দিলাম, মার্জিন টপ 30। তো এবার আমি এখন ভিজিট করি পেজ ভিজিট করে দেখি কি চেঞ্জ আসছে পেজে। সিম্পল কাজ, আগে যে কাজগুলো করছেন সেম কাজ এখানেও, জাস্ট কাউন্টডাউনের আপনার যে ইয়েগুলো আছে সেই কাউন্টডাউন করে নেবেন, নিয়ে কাজ করবেন। হ্যাঁ ভাই বলেন। ভাই কারণ আছে, এই যে দেখেন এর মধ্যে কি ইম্পর্টেন্ট কিছু দেখাইছেন? এরপরে এই যে স্লাইড দেখাইছি, দুইটা স্লাইড দেখাইছি, কাউন্টডাউন দেখাইছি, এই যে এখানে টাইমিং উঠবে একের পর এক, এগুলো দেখাইছি। ভাই স্লাইড তো বুঝলাম না, কিন্তু যে টাইমটা ভিডিও দেখে পরে ক্লিয়ার করে নেব। আচ্ছা টাইম দেখে নিন, একদম সিম্পল, কোনো বিষয় না। ভাই জি বলেন। ভিডিও তো হইতাছে না ভাই, এই যে কাউন্টডাউনটা জানি কইতে কানছেন, ভুলে গেছি, একটু আর কইতে আগে। আচ্ছা আমি আবার দেখাচ্ছি। ভাই কাউন্টডাউন মানে ওই যে টাইমটা উঠবে ওইটা কি? হ্যাঁ এই যে টাইম উঠবে আর এটা ঘুরবে, দেখেন আমি আবার দেখাচ্ছি আপনাদের। দুইটা কাউন্টডাউন আছে, রিলোড করলাম আমি। আচ্ছা কন্টিনিউ। রিলোড করে এখানে খেয়াল করে দেখেন কি হচ্ছে, এই যে এখানে কিন্তু নাম্বার কাউন্টডাউন হচ্ছে আর নিচে টাইম উঠতেছে। এই যে দারাজের ব্যাপারটা আছে না, এই যে দারাজ যেমন করছেন না, আপনি এইরকম করতে পারবেন। হ্যাঁ আপনার মতো করে যে দারাজ দেখেন এখানে কাউন্টডাউন হচ্ছে,
তো এটা আপনিও নিজেও করতে পারবেন। তো সেটাই আরকি আমি দেখালাম। তো এটা ডিজাইন আমি করি নাই। আপনারা ডিজাইন করে পরবর্তীতে ডিজাইন করে নেবেন। এটা না অস্থির ওয়েবসাইট হয়ে গেল ভাই। অস্থির তো হবে। কাজ করলে যদি সুন্দর করে সাজাই একদম সেই লেভেলের ওয়েবসাইট হয়ে যাবে। আমি সাজাই নাই তো, সুন্দর করে সাজাই নাই। সেগুলো ফলাই তো আচ্ছা কাউন্টডাউনটা আমি আবার নিয়ে দেখাচ্ছি। আচ্ছা দেখেন, একটা দেখাইলে সব বুঝতে পারবেন। হ্যাঁ, একটা দেখাই। উপরেরটাও সেম প্রসেস, নিচেরটাও সেম প্রসেস। তো প্রথমে আমাদের একটা কি নিতে হবে, আমাদের একটা পেজ নিতে হবে। আচ্ছা পেজে আমি সেকশন নেব। হ্যাঁ, সেকশন নিচ্ছি, আমি 3 সেকশন নিচ্ছি। 3টা সেকশন নিলাম। 3টা সেকশনে আমি এই যে 3টা সেকশন নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি যে কাউন্টডাউন নেব। কাউন্টডাউন নেওয়ার জন্য এই যে এখানে সার্চে আসে কাউন্ট লিখবেন। কাউন্ট, COUNT, কাউন্ট লেখার পরে দুইটা পাবেন। একটা পাবেন হচ্ছে হলো কাউন্টার, আর একটা পাবেন কাউন্টডাউন। ঠিক আছে, এই যে কাউন্টার সেটা হচ্ছে এই যে এটা কাউন্টার হচ্ছে হলো এটা। একটা আপনাকে একটা করে নিতে হবে, কাউন্টার একটা করে নিতে হবে। একটা করে নিয়ে তারপর কপি পেস্ট করে দেবেন, তারপর নাম্বার চেঞ্জ করে দেবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা ওটা পরে দেখাচ্ছি। আচ্ছা আমি এখানে দেখাই। এখানে একটা কাউন্টার নিলাম, দেখেন একটা কাউন্টার নিলাম। হ্যাঁ, একটা কাউন্টার নিলাম, এই যে কাউন্টার উঠতেছে। এখন কাউন্টার নেওয়ার পরে দেখেন এখানে এই যে কাউন্টারের নামে একটা পাবেন। অপশন পাওয়ার পরে এখানে এই যে স্টার্টিং টাইম কত, 0। স্টার্টিং 0 থেকে শুরু হবে। এন্ডিং টাইম শেষ হবে কত, এখানে 100 দেওয়া আছে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আপনি 5000, আমি 5000 দিই। মানে ওই কাউন্ট 5000 দিয়ে শেষ হবে। হ্যাঁ, মানে আপনি যত চান ততই হবে। ঠিক আছে, আমি এখানে 10000 দিই। সজীব ভাই, হ্যাঁ সজীব ভাই, মানে কাউন্টের যে লিমিটটা আমি দেব প্রথম থেকে ওই লিমিট পর্যন্ত যাওয়ার পরে মানে কাউন্টটা আবার প্রথম থেকে রিকাউন্ট হবো? না একবারই হবে। হ্যাঁ একবারই হবে। একবার আবার লোড দিলে রিলোড করলে আবার হবে। ঠিক আছে, প্রথম রিলোডে একবারই হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই কেটে গেছে। ভাই কয় না ভাই মনে হয় কারেন্ট নাই। ভাই আর কে কে এমার্জি ভাই। ভাই টাইমারের অপশনটা আমারে আরেকবার দেখাই দিয়েন ভাই, আমি তো দেখি না। হ্যাঁ ওটা দেখাই টাইমের দিলে অপশন দেখাচ্ছি। টাইমের অপশনটা দেখাচ্ছি, যে মনির ভাই বললো দেখাই। সিম্পল 5 মিনিট লাগবে। তো প্রথমে আমরা একটা কি আচ্ছা পেজ আচ্ছা নেব। পেজ নিয়ে তিন কলাম বিশিষ্ট একটা পেজ নিচ্ছি। আর মিউট করে নিয়েন। 3 কলাম বিশিষ্ট একটা পেজ নিলাম। পেজ নেওয়ার পরে এখন এখানে আমি দুইটা দেখাবো। একটা টেক্সট নিয়ে আগে একটা টেক্সট নিয়ে, আর টেক্সট নেওয়ার পরে টেক্সটে লিখবো। লেখার পরে এখানে আলামিন ভাই রেকর্ড অন করছেন? রেকর্ড অন করছেন ভাই? আচ্ছা ভাই। তাজমহল ভাই রেকর্ডের কথা চিন্তা করতে করতে মাথা নষ্ট করে ফেলতেছে। পেজ লোড নিতে যে লেট করতেছে। তাজমহল ভাই খালি রেকর্ড ডাউনলোড করে ভাই নেটে প্রবলেম করতেছে ভাই। কি কোন কই খালি ডাউনলোড ভাই? করে বুঝা কাজ তো করছি আজকে যতটুকু ভাই। এই ভাই আমি কাজ করে আপনার দেখাই না আজকে। মিয়া রেকর্ড করে দেখবেন, ওমানে দেখবেন, একবার দুইবার তিনবার চারবার করে দেখবেন মিয়া। হ্যাঁ আপনি কাজ করে দেখাইছেন ভাই, কাজ করে দেখাইছেন। খালি রেকর্ডই তো দেই না, কাজ তো করন লাগবো। আর আলামিন ভাই খালি রোড দেখুন তা তো দেখারি না। আপনি তো খালি ডাউনলোডই করেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন করতে পারবেন? করছি ভাই গ্রান্টেড 100%। তাহলে আপনি আরো 10টা সাবস্ক্রাইব করেন। আমার চ্যানেল আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করেন যে ভিডিওটা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমাদের চ্যানেল আমরা যদি সাবস্ক্রাইব না করি তাহলে কেমন দেখা যায়? চ্যানেলই তো আমাদের এটা।
সজীব শুধু ভাই, কি আপনি করলে হবে ভাই? আচ্ছা, আপনার নেট- বন্ধু বান্ধব যেগুলো আছে হ্যাঁ, বলেন। ওনাদেরকেও করা। ভাই হলো ইউটিউব নিয়ে একটু একটা সাজেশন চাচ্ছি। সবাই- সেটা হচ্ছে বাড়িতে বসে মানে কি বিষয় কি রিলেটেড করলে মানে যে আগানো যাবে। যে কি রিলেটেড করবেন মানে আমার বাড়িতে? ভাই মনে হ্যাঁ। করেন মানে ভিডিও করতে চায় না, মানে অনেক ঝামেলা হয়, যার কারণে আর আগাতে পারলাম না। আচ্ছা, সবচাইতে ভালো হবে হয় কি, ওই তো মানে ফানি ভিডিও গুলোতে আপনি যদি করেন, আপনাকে রাত্রেই করেন ভাইয়া? আর সন্দীপ আপু, 2টা মিনিট সময় দেন আমাকে। আচ্ছা বলেন। আমি আর 2টা মিনিট কথা বলবো। সেটা হচ্ছে যে মানে এই যে আপডেটটা যে আমি বলেন, বলেন। করে রাখলাম, তাই না? এরপরে যখন নাকি আমি কাজ করবো তখন আমি আমার পেজটা পাবো কোথায়? কারণ সবকিছু তো আমি আবার ল্যাপটপটা বন্ধ করে সবকিছু তো করে বন্ধ করবো। ওই যে বুকমার্ক করা আছে, আপনার পেজ বুকমার্ক করা আছে, হ্যাঁ, না, 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 বুকমার্কে যাবেন। এখান থেকে বুকমার্ক করা যায়, বুঝছেন? আপনার পেজে ওই যে আপনার ওই ব্রাউজারে যখন ঢুকবেন তখন বুকমার্ক অপশন পাবেন। ওই বুকমার্কের ওই পেজটাতে ক্লিক করলে তাহলে ড্যাশবোর্ডে যেতে পারবেন। ড্যাশবোর্ড থেকে ভিজিট করবেন, ভিজিট করলেই বুঝতে পারবেন। আর আমি যদি এটা কপি করে রাখি এই ভাই, লিংক কপি করে রাখলে ভালো, লিংক কপি করে রাখেন। লিংক কপি করে রাখলে ওই লিংকে যাবেন শুধু, তাহলেই হবে। এই যে কপি করে রাখি। ভাই, আচ্ছা, আলামিন ভাই রেডি? একটু মিউট করে আলামিন ভাই। আপনি একটু মিউট করে, সাউন্ড আসতেছে ব্যাকগ্রাউন্ড থেকে। আচ্ছা, এখন আমরা দেখেন কাউন্ট নেব। কাউন্ট নেওয়ার জন্য উপরে আমরা অবশ্য কাউন্ট একটা নিয়ে নিছি ফুল। তো এই কাউন্টটা কিভাবে নিতে হবে সেটা আবার আমি দেখাই দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে দেখেন। তো আমি কাউন্ট নেওয়ার জন্য এই যে 9 ডটে ক্লিক করব। একটা পেজ নিছি অলরেডি, আমি 3 সেকশনের একটা পেজ নিছি, পেজ নিয়ে ফেলছি। পেজ 3 সেকশনের পেজ নেওয়ার পরে 9 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা কাউন্ট লিখব। কাউন্ট, COUNT, কাউন্ট লিখলাম। কাউন্ট লেখার পর দুইটা অপশন আছে দেখেন, একটা কাউন্ট লেখা আছে আর একটা কাউন্ট ডাউন লেখা আছে। তো কাউন্ট যেটা, সেটা হলো নাম্বার গুনবে, কাউন্ট করবে। আর একটা হলো কাউন্ট ডাউন, মানে অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে, সেই টাইম উল্টো থেকে স্টার্ট হবে। তো আমি দুইটাই দেখাচ্ছি, আপনারা দুইটা করে নেবেন। তো প্রথমে কাউন্ট দেখাচ্ছি, কাউন্ট। হ্যাঁ, কাউন্ট দেখার জন্য, কাউন্ট নেওয়ার জন্য প্রথমে আমি এটা নিয়ে এই যে প্রথম সেকশনে আমি ছেড়ে দিলাম। প্রথম সেকশনে ছাড়ার পরে দেখেন এই যে এখানে স্টার্ট হয়ে গেছে। তো এখন এখানে এই যে কাউন্ট, এই সাইটে যে কন্ট্রোল প্যানেল, যেটা টোলবার, সেই টোলবারে এখানে পাবেন কাউন্টারে এখানে স্টার্ট নাম্বার কত আছে? 0 আছে, অর্থাৎ 0 থেকে স্টার্ট হবে, নাম্বার স্টার্ট হবে 0 থেকে। ইন্ডিং নাম্বার কত? 100 দেওয়া আছে, অর্থাৎ 100 তে শেষ হবে। তাজমল ভাই আপনি মিউট করেন। 100 তে শেষ হয়ে যাবে। তো এখন আমরা চাচ্ছি যে এটাতে আপনি ইচ্ছা মতো, আপনার যত ইচ্ছে তত আপনি এই এন্ডিং নাম্বার দিতে পারেন। তো আমি আপনাদের 10,000 দিয়ে দেখাচ্ছি। 10,000 দিলাম। এটা 0 থেকে শুরু করে 10,000 গিয়ে থামবে। এরপরে আপনার নাম্বার এগুলা তেমন কোনো বিষয় না। নিচ থেকে টাইটেল, এই যে নিচ থেকে টাইটেল আছে, টাইটেলে গিয়ে আপনি আপনার নামটা চেঞ্জ, এখানে দেখেন কুল নাম্বার লেখা আছে। তো এখানে আমি আমার ইচ্ছা মতো আমি নাম লিখে দেব। আমি দিচ্ছি ভিজিটিং লিখে দিলাম। এখানে আপনি আপনার ইচ্ছা মতো টাইটেলটা দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, টাইটেল দেওয়া শেষ। এখন স্টাইলে যাচ্ছি। স্টাইলে গিয়ে আমরা এই নাম্বারের কালার চেঞ্জ করবো। এই যে নাম্বার টেক্সট কালারে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমরা নাম্বার চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, এই টেক্সটটা রাখলাম, এই কালারটা রাখলাম। এরপর টাইপোগ্রাফি আপনারা খুব ভালোভাবে জানেন টাইপোগ্রাফিতে কি করে। তো টাইপোগ্রাফি আমি আর বললাম না। তো শেষ, এটার কাজ শেষ, আমার কাউন্টারের কাজ শেষ। এখন যদি আপনি চান এই কাউন্টার 3-4টা করবেন, যেমন উপরে আমি 4টা করছি, এটা কিভাবে করবেন? এটা জাস্ট এই যে কপি পেস্ট আপনাদের আমি শেখাই দিচ্ছি। জাস্ট কপি করবেন, কপি, এই যে পরেরটাতে এসে পেস্ট, এই যে কপি পেস্ট হয়ে গেল। কপি পেস্ট হওয়ার কারণ ডিজাইন দুটো একই হইলো, কিন্তু এই নাম্বার আর লেখাটা একই হয়ে গেল। এখন এটা চেঞ্জ করবেন কিভাবে সেটা আমি আগে আবার দেখাচ্ছি, আগে একবার দেখাইছি আমি। তো এটা এই যে কলমে পেনে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে অপশন চলে আসলো স্টার্ট টাইম 0, স্টার্ট নাম্বার 0, এন্ডিং নাম্বার 10,000। এখানে আমি দিচ্ছি 500, সরি বেশি হয়ে গেছে, 500 দিলাম আমি।
এই যে 500 তে থেমে যাবে, 500 থেমে গেল। এরপরে এটার নাম্বার কি দিতে পারি, এটার নাম টাইটেল দিতে পারি মেম্বার, মেম্বার দিয়ে দিলাম। এটার কাজ শেষ। এখন আমি এটা কেটে দিলাম। এটা এইভাবে আপনারা কি কপি করে অনেকগুলো করতে পারবেন। তো এটা আমি এখন কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এখন দেখাবো হচ্ছে হলো কাউন্টডাউন দেখাবো এবার আমি। তো কাউন্টডাউন দেখানোর জন্য আমাকে আরেকটা করতে হবে, অ্যাড নিউ কলাম। 3টা আমি নিলাম, 3টা। এখন আমি চাচ্ছি এখানে টেক্সট থাকবে, মধ্যটাতে টেক্সট থাকবে এবং শেষেরটাতে কাউন্টডাউন করবে। তাহলে আমি 9 ডটে গেলাম, 9 ডট থেকে টেক্সট নিলাম, টেক্সট, এই যে টেক্সট এখানে নিয়ে ছেড়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিই এন্ডিং টাইম, এন্ডিং, জাস্ট শুধু এন্ডিং, এন্ডিং দেবেন, এন্ডিং ইন, এন্ডিং ইন এই কথাটা লিখলাম। কথা লেখার পরে এটা আমি একটু কাস্টমাইজ করি, h1 ট্যাগে দিয়ে দিই, h1 ট্যাগে দিলাম। স্টাইলে আমি টেক্সট স্টাইল করতেছি, টেক্সট স্টাইল আপনারা জানেন কিভাবে করতে হয়। টেক্সট স্টাইল আপনারা আপনাদের মতো করে করে নেবেন, আমি আমার মতো করে করতেছি। এটার মার্জিন দিয়ে দিই টপ থেকে 35 না 30 দিয়ে দিলাম। এন্ডিং এই লেখাটা লিখলাম, লেখার পরে এখন আমি আবার 9 ডটে যাচ্ছি, যাওয়ার পরে কাউন্ট লিখতেছি, কাউন্ট লিখলাম, লেখার পরে এই যে কাউন্ট ডাউনটা আমি এটা চালু করব। এই যে কাউন্ট ডাউনটা নিয়ে এসে আমি এখানে ছেড়ে দিলাম। কাউন্ট ডাউন ছেড়ে দেওয়ার পর এই যে চলে আসলো। তো এখানে অপশন করে আসলো ডে, ইয়ার, সরি, ডে, আওয়ার্স, মিনিট, সেকেন্ড। তো আমি চাচ্ছি যে ডেজ নেব না, ডেজ নেব না। তো ডেজ আমি না নিলে কি করতে হবে, এই যে কাউন্ট ডাউনের অপশন থেকে ডেজ অফ করে দিই, আমি ডেজ অফ করে দিলাম। তাহলে ডেজ, সুদীপ ভাই, হ্যাঁ বলেন। মানে আওয়ার্স, মিনিট, সেকেন্ড কাউন্টডাউন দিলে মানে এই চারটা মানে একবারে অটোমেটিক্যালি চারটা অটোমেটিক সম্পূর্ণ চলে হিসাব আসবে, করবো, তাই না? হ্যাঁ অটোমেটিক চলে আসবে। এরপর এই যে এডিট মানে সেকশন, চারটা এই যে হ্যাঁ হ্যাঁ, এরপর এই যে এডিট সেকশন, এই যে কাউন্টডাউন, কাউন্টডাউন পাবেন। তো এখান থেকে যে ডেজ পাবেন, ডেজ আমি অফ করে দিছি। আওয়ার যদি অফ করতে চাই, যে আওয়ার অফ করে দিলাম, দেখেন আওয়ার চলে যাবে। এখন এই যে মিনিট আর সেকেন্ড, তো আমি আওয়ারটা চালু করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এখন এখানে আমি চাচ্ছি এটা একটু ডিজাইন করতে, একটু ডিজাইন করব। একটু ডিজাইন করার জন্য দেখেন ইয়েতে যাব, স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে এর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার আমি নীল করে দিলাম। বা যদি আমি চাচ্ছি একটু এই যে এই কালার রাখতে চাচ্ছি, হ্যাঁ এই কালার রাখলাম। এখন যাচ্ছি বর্ডার রেডিয়াস, এখানে 4 কোণা না, আমি একটু গোল করে দিই, একটু স্টাইল করি, 45 করে দিলাম। 45 করে দিয়ে এখান থেকে এটা কেটে দিলাম, এখান থেকে এটা কেটে দিলাম। ভাই এটা সময় উঠতেছে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার টেস্ট পাচ্ছে এনে রিয়েল টাইম দেওয়া যাবে না? রিয়েল টাইম এখানে 23 আওয়ার্স, 23টা বাজেনি ভাই, 23 আওয়ার, 24 ঘন্টা না আমাদের। হ্যাঁ 24 ঘন্টার মধ্যে এই 24 ঘন্টা পর এই জিনিসটা অফ হয়ে যাবে। বা আপনি এখানে একটা সার্ভিস দিলেন, হ্যাঁ তো সার্ভিসটা দিলেন, এখানে আপনি বলতেছে এই 24 আওয়ার পর্যন্ত এই সার্ভিসটা থাকবে, এরপরে বন্ধ হয়ে যাবে। এটা আপনি বলে এন্ডিং ইন, এই যে এখানে এন্ডিং ইন, মানে কোন একটা যে অফার থাকে যেমন ফ্ল্যাশ সেল অফার গুলা কমতেছে, সেটাই আর কি। এটা তো আমি এই স্টাইলটা করলাম, স্টাইল এটা করে। আর মোশন ইফেক্ট যদি আমি চাই, মোশন ইফেক্ট এখান থেকে দিতে পারবো। মোশন ইফেক্ট আমি এখান থেকে দিলাম, এটা সরি এটা না, এটা দিই। এটাতে মোশন ইফেক্ট অবশ্য মনে হয় দেওয়া যাবে কি যাবে না দেখি। অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স থেকে মোশন ইফেক্ট, এটাতে মোশন যাচ্ছে, মোশন ইফেক্ট দিয়ে দিলাম। নিচ থেকে যাবে, স্লোলি যাবে, স্লো করে দিই, স্লো, মিলি সেকেন্ড 20, 50 দিই, 500 দিলাম। এখানে মিলি সেকেন্ড, এই সেকেন্ডের মধ্যে এটা উঠে যাবে এখানে।
এরপরে আর কি অ্যাডভান্সে গিয়ে আমি একটু এটার প্যাডিংটা দিয়ে দিই, প্যাডিং 25 প্যাডিং দিয়ে দিলাম, একটু ছোট থাকলে ভালো লাগবে দেখতে। এরকমই থাক। তো এটা আপডেট দিয়ে দিলাম। এবার দেখেন, আচ্ছা আরেকটা জিনিস, এই যে এটা একদম উপরে উঠে গেছে, তো এটার উপর মার্জিন একটু দিয়ে দিই, এটার মার্জিন দিয়ে দিই প্রথমটাই, যে এটার মার্জিন দিয়ে দিচ্ছি, জাস্ট 10 পিক্সেল দিয়ে দিলাম। শুধুমাত্র টপে 25 দিয়ে দিলাম। এবার ঠিক আছে, পারফেক্ট। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া আমাদের এই যে 23 ঘন্টা, এটা মানে 24 ঘন্টা, এটা তো অটোমেটিকলি ধরে নিল। আমরা যদি 48 দিতে চাই ওইখানে মানে আচ্ছা তাহলে আচ্ছা দেখতেছি, ওয়েট দাঁড়ান। এই যে এখানে কন্টেন্টে যাবেন, কন্টেন্টে যাওয়ার পরে এই যে এখান থেকে ডিউ ডেট, আচ্ছা দাঁড়ান একটু দাঁড়ান, আমি ওটা আপনাকে করে দিচ্ছি। 23 এখানে ডিউ ডেট, বিয়ন্ড টাইম, আওয়ার্স, এই যে এখান থেকে দিতে পারে আওয়ার্স 47, এখান থেকে যদি 48 দিই, আওয়ার্স এখান থেকে আপনি করতে পারবেন আপু। হ্যাঁ 120 আওয়ার্স যদি দিই, আসে না কেন ভাইয়া? হ্যাঁ আজ আপু এই যে এখান থেকে নিচে তো ভাই মিনিট এই যে এখান থেকে আপনি হিসাব করে দেবেন। আমি 780 মিনিট দিচ্ছি, 780 মিনিটে কত হয় দেখি। 780 মিনিটে হচ্ছে হলো 12 আওয়ার্স। আচ্ছা আমি এখানে দিই হচ্ছে হলো 5000। এই দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, দাঁড়ান একটু দাঁড়ান, আমি দেখে নিই। এটা লাইন কাস্টমাইজ করার অপশন আছে, এই যে কাস্টম লেভেল, আওয়ার, সেকেন্ড অ্যাকশন, শো মেসেজ, ব্লক লাইন। আচ্ছা 48 ঘন্টাতে কত মিনিট হচ্ছে দেখি, হিসাব করি। 2880 এই যে এইভাবে। তারপর এটা 24 ঘন্টার নেবে, 24 ঘন্টার ছাড়া নেবে না, 24 ঘন্টা পর্যন্ত নেবে। এটা ডিফল্ট 24 ঘন্টা, এটা বুঝতে পারছেন? এটা ডিফল্ট ভাবে 24 ঘন্টা নেবে, 24 ঘন্টার উপরে নিচ্ছে না। না 24 ঘন্টার উপরে নেয় না, এটা ডিফল্ট ভাবে 24 ঘন্টা নেয়।
24 ঘন্টার উপরে না। এখান থেকে আপনি টাইম কমাইতে পারবেন অবশ্য। এই 24 ঘন্টার মধ্যে আপনি যে কোনোটা করতে পারেন। হ্যাঁ সোনিয়া আপু শুনতেছেন কি? সোনিয়া আপু কি চলে গেছেন? ভাই আমি একটু 1 মিনিট পরে কথা বলতেছি, একটু সমস্যা হয়েছে। ওকে। আমরা যে কাউন্টডাউনের যে অপশনটা নিলাম, এটা টোটাল কথা হচ্ছে না, এটা 24 ঘন্টা, এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে 24 ঘন্টা। 24 ঘন্টাকে আপনি এডিট করতে পারবেন, বাট 24 ঘন্টার উপরে এটা করা যাচ্ছে না, এখানে করার সেই অপশনটা নাই। তো দেখেন যদি আমি শুধু চাই 30 মিনিট, শুধু যদি 30 মিনিট চাই, সেজন্য যদি আমি এখানে 30 লিখে দিই, দেখেন এখানে 30 নিয়ে নেবে, 30 মিনিট নিয়ে নিল, 30 মিনিট থেকে শুরু হলো। যদি এখানে আমি চাই 100 মিনিট, 100 মিনিটের কথা হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট থেকে শুরু হইলো। তো এখানে 24 ঘন্টার মধ্যে আপনি আপনার এখানে কাস্টমাইজ করে নিতে পারেন, 24 ঘন্টার মধ্যে। এখানে সজীব ভাই, ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন। মানে এখানে টাইমটা কিন্তু কমতাছে, তাই না? মানে আমি হ্যাঁ যদি টাইম টাইমটা কমবে। বাড়াতে চাই, মানে সেকেন্ডটা বাড়বে, ভাইয়া সেক্ষেত্রে হ্যাঁ বলেন। একটু প্রবলেম হয়েছিল ভাই, ওই যে কাকা আসছিল কথা বলবো এই জন্য। ও আচ্ছা, তো আপনি যে কোশ্চেনটা করছিলেন আমাকে, যে আমরা যদি এটার বেশি চাই, এখানে 24 ঘন্টা দেওয়া আছে, তো এটার বেশি যদি চাই, তো এটা এখানে বেশি দেওয়া সম্ভব না, এটা ডিফল্ট ভাবে 24 ঘন্টার দেওয়া আছে, ঠিক আছে? 24 ঘন্টার মধ্যে আপনি যে কোনো একটা এডিট করতে পারবেন। তো এখানে দেখেন যদি আমি এখানে দিই, মানে আমি 12 ঘন্টা বা এইগুলা করতে পারবো। হ্যাঁ 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 12 ঘন্টা বা 23, আপনি 20 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টা বা 1 ঘন্টা, এগুলো আপনি এড করতে পারবেন। দেখেন আমি 60 মিনিট দিচ্ছি, দেখেন 1 ঘন্টা নেবে, 60 মিনিট দিলে 1 ঘন্টা, এই যে 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে স্টার্ট হলো, 59 মিনিট হয়ে গেল। তো এটা আপনি কমাইতে পারবেন কিন্তু 24 ঘন্টার উপর যাইতে পারবেন না। আচ্ছা ভাইয়া। তো এটা আমি আপডেট দিয়ে দিলাম, আপডেট দিয়ে এখন দেখি আমাদের পেজটার কি অবস্থা। আমরা পেজ ভিজিট করি। এই যে এখানে আমাদের স্ক্রলিং শুরু হয়ে গেছে এবং স্টার্ট হয়ে গেছে টাইমিং। তো এগুলো সবকিছু ইউজ করে একটা সুন্দরভাবে একটা প্রফেশনাল লেভেলে আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। মোটামুটি প্রায় সব কাজই দেখাইছি আপনাদের, বাকি তেমন কোনো কাজ নাই, প্রায় সবগুলোই দেখানো হয়ে গেছে, এলিমেন্টারি সবগুলো দেখানো হয়ে গেছে। যদি এখন কাজ করতে পারেন, সেইভাবে কাজ করেন, করলেই প্রফেশনাল লেভেলে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখানে টাইমিং অ্যাড করা দেখাই দিছি। বিভিন্ন সজীব ভাই, ওয়েবসাইট আপনি দেখতে পারবেন যে টাইমিং ওঠে। হ্যাঁ বলেন। মানে আমি ভাই একটা বিষয় বুঝলাম না, এখানে যে সেকেন্ডটা কমে আসছে, তো সেক্ষেত্রে সেকেন্ডটা যদি বাড়বে সেরকম করতে চাই, ওইরকম কোনো অপশন যে হচ্ছে না, এটা এখানে বুঝলাম না। আপনার উল্টা উল্টা হচ্ছে, আপনার 24 ঘন্টার মানে টাইম বাড়ানোর কি 24 ওরকম ঘন্টার কোনো মধ্যে অপশন আছে? উল্টা হচ্ছে, আপনার ব্যাক থেকে আসবে, ব্যাক থেকে আসতেছে এটা। ভাই অফারের ক্ষেত্রে তো কমেই সবসময়, সময় বাড়ানোর তো এভাবে থাকে না। এখানে মানে বাড়বে না, এখানে কমবে, আপনি অফার দিচ্ছেন এখানে, তো বোঝেননি ব্যাপারটা? ঠিক আছে, ঠিক, আপনার একটা অফার আছে, আপনার 5 ঘন্টা একটা অফার দিয়েছেন, এইটাই এই নলেজ অফারটা আসলো 5 না ভাই। ঘন্টা থাকবে। ক্লিয়ার, আমি বুঝতে পারছি। এখন ক্লিয়ার? হ্যাঁ সোনি আপু ভালো, ওই ওই ইয়েটা আমারও মাথায় ছিল না, ওই জন্য আপনাকে সঠিক টাইম বলতে পারতেছিলাম না। আচ্ছা এটার মধ্যে একটু প্যাডিং মার্জিন দিয়ে দিই, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। ফাইবারে যখন কাজ আসে যে এরকম
দেখেন মোটামুটি এখন দেখতে ভালোই লাগতেছে ওয়েবসাইটে, তেমন খারাপ লাগতেছে না। মোটামুটি আছে, দেখতে ভালো লাগতেছে ওয়েবসাইটে, বিশেষ করে এখান থেকে শুরু করে এর উপরের স্লাইড গুলো অতটা ভালো লাগতেছে না। স্লাইড গুলো বাদ দিলে মোটামুটি ওয়েবসাইটটা দেখতে চলে, চলার মতো একটা ওয়েবসাইট করা হয়েছে। এখানে নিচে আমরা দিয়ে দিছি, এখানে লোগো দিছি, ওয়েবসাইটের নাম দিছি, অ্যাড্রেস দিছি, কন্টাক্ট আস দিছি, এখানে ম্যাপ দিয়ে দিছি, ভাইয়া লোকেশন। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার এই যে ম্যাপ আর ভিডিও এটার সাথে কেমনে করলেন? আমি তো করছি আলাদা আলাদা রাখছি। সেকশন নিছি, 4টা সেকশন, এখানে 4টা সেকশন দেখেন, এই আচ্ছা একটা ভাইয়া, বুঝতে সেকশন, পারছি। 4টা সেকশনে ম্যাপে দিছি এক 3 আমি নাম্বার এই সেকশনে। দুইটা এক সেকশনে করছি আর এই দুইটা আরেক সেকশনে করছি, এখানে 4টা নিলে। ও আচ্ছা, এখানে 4টা সেকশন নিয়ে নিন। আচ্ছা আচ্ছা, এখন এই ওয়ার্ডপ্রেস প্লাস এলিমেন্টর নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আজকে করতে পারে, নেক্সট দিন কিন্তু আমি আর দেখাবো না এটা। আর নেক্সট দিন একটা প্রফেশনাল লেভেলের একটা ওয়েবসাইট তৈরি করে দেখায়েন। তো এখানে তেমন যারা আছেন তারা একমাত্র ওয়েবসাইট তৈরি করবেন, এটা আমার বিশ্বাস। বাকিরা তো এরকম ভাবে ওয়েবসাইট তৈরি করবে না, ওই জন্য বাকিরা নাইও। তো আমি এতটুকু আশা করি যে আপনারা যে কজন আছেন সবাই একটা করে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যতগুলো কাজ দেখাইছি এই কাজগুলো করে সবগুলো, যেমন এখানে দেখেন এই ওয়েবসাইটের মধ্যে কি প্রথমে স্লাইড নিয়ে নিছি, স্লাইডে একটু ইফেক্ট দেওয়া আছে, জুম হচ্ছে। এরপরে যে বাটন অ্যাড করছি, বাটনে হবার করলে এগুলো হবার হইতেছে। এই স্লাইড যদি রাখতে মন চাই রাখবেন, না রাখলে নাই। এরপরে আপনি আপনার নিজের মতো করে স্টাইল করবেন, কারোটা দেখে না, নিজের মতো করে স্টাইল করবেন। এখানে এরকম এই যে কাউন্টার বসাবেন, কাউন্ট বসাবেন, পিছনে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিয়ে, সুন্দর একটা ইমেজ দিয়ে। এরপর এরকম করে সুন্দর করে একটা অফার তৈরি করলেন। তারপরে যে মোশন টোশন অ্যাড করলেন, ইফেক্ট, মোশন ইফেক্ট গুলো অ্যাড করবেন। তারপরে এরকম একটা নিচে একটা ফুটার সেকশন অ্যাড করবেন, কুশা করে একটা ওয়েবসাইট তৈরি করবেন। কালকে একটু দেখায় ওয়েবসাইটটা। আর নেক্সট ক্লাসে আমরা এসইও ক্লাস স্টার্ট করব। যারা ক্লাস করতে চান সকাল 9:15-তে আমি ক্লাস স্টার্ট করব। যে কয়জন থাকবেন সেই কয়জনকে নিয়েই আমি ক্লাস স্টার্ট করব 9:15-তে। ভাই। হ্যাঁ বলেন। ভাই। হ্যাঁ বলেন ভাইয়া, বলেন, শুনতেছি ভাই, বলেন। মানে কালকে আমি কি কি করব বা আমার কি এটা একটু ভালোভাবে ভাই দেখাই দেন, মানে কোনটুকু করব। আচ্ছা, আমি এটা লিংকটা দিয়ে দিচ্ছি। আমরা কোনটুকু করব কালকের জন্য আর কি। আমি শুনেন, আমি কাজটা এই একটু যে দেখাই দেন, মানে আমি এই ওয়েবসাইটের মানে আমরা লিংকটা দিয়ে দিচ্ছি। আমি যেটা করছি, দাঁড়ান আমার কথা শেষ করি। আমার এই ওয়েবসাইটের লিংকটা আপনাদের দিয়ে দিচ্ছি। এটার মতো না, ঠিক আছে? এটাতে যা যা কাজ করা আছে সেইটা কাজ করবেন আপনার নিজের স্টাইলে। আমি এই যে লিংকটা দিয়ে দিলাম, এই লিংকটা যাবেন, যাওয়ার পরে এইটাতে যা যা করা আছে, এই ওয়েবসাইটে যা যা করা আছে সেটা আপনার নিজের মতো করে স্টাইল করবেন, করে আপনি তৈরি করবেন একদম সেম এটার মতো। আমি যে লিংক দিচ্ছি এটার মতো করবেন না, এই ওয়েবসাইটের মতো করবেন না। এই শুধু আপনি এই ওয়েবসাইটের মধ্যে যা যা আছে, এই ওয়েবসাইটটার মধ্যে যা যা আছে সেগুলো নিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন আপনার নিজের স্টাইলে। আপনি কতটুকু পারেন, নিজে কতটুকু করতে পারবেন, নিজের ডিজাইন কতটুকু আপনার ডেভেলপ হয়েছে বা ডেভেলপ করবেন আপনি, সেটা আপনি এই ওয়েবসাইটটা দেখবেন, দেখে দেখে আপনার নিজের মতো করে তৈরি করবেন। বুঝতে পারছেন তাজমল ভাই? যে লিংকটা দিছে এই লিংক দেখে আপনারা করেন। জি ভাই, মানে বলতেছে নিজের মতো ছবি নিয়ে নিয়ে তারপরে ওইরকম ভাবে করব। নিয়ে না কোন স্টাইল মিল থাকবে না এটার সাথে, কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে, হ্যাঁ এই ওয়েবসাইটের মধ্যে যা আছে, যা যা কাজ আছে সেই কাজগুলো আপনার নিজের মতো করে করবেন। এই ওয়েবসাইটে যা যা কাজ করা আছে সেই কাজগুলো আপনার নিজের মতো করে আপনি করবেন, কিন্তু কোনো কপি পেস্ট হবে না। ভাই আলাদা পেজ নিয়ে কি করব, মানে আলাদা পেজের মানে অন্য পেজের
অন্য পেজ নিয়ে আপনি করলে করতে পারেন, অথবা আপনার ওয়েবসাইটটাকে আপনি করলেন, কারণ কাজ তো সব কাজ দেখানো শেষ আমার। এখন আপনার ওয়েবসাইটটাকে আবার সুন্দর করে সাজালেন, বুঝেন নাই? সবগুলো কেটে দিলেন, যা ট্যাব আছে যতগুলো, যেমন সব পেজ কেটে দিয়ে নতুন করে আপনি করলেন। এটা আপনার উপর, আপনি যদি নতুন করে করতে চান করবেন, বা আপনি যদি ওই পেজে করতে চান করবেন। আপনি আবার আপনি যদি আবার এডিট করতে চান আপনার ওয়েবসাইট, তাহলে আবার মনে করেন সবগুলো এডিট করলেন, কিন্তু সুন্দর করে সাজাবেন, দেখতে যেন প্রফেশনাল লুক আসে। একটা এই আপনি যে ওয়েবসাইটটা করবেন সেটা যেন প্রফেশনাল লুক আসে দেখতে। বলেন। মানে ওয়েবসাইটের ওই যে নিচে পেজ নিয়ে নিয়ে ওই বাবু তো করতে পারবো, প্লাস এখান থেকে আপনি পেজ আপনার নিয়ে মতো নিয়ে করে করেন, edit তো আপনি আপনার মতো ওইভাবে করে তো করেন, করতে একটা পারবো, তাই না? পেজে করেন, একটা পেজে করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা পেজে করেন, আপনি আপনার আচ্ছা ভাই, মতো ঠিক করে আছে। আপনার যেমন ইচ্ছে তেমন ভাবে করেন। আর এখন হচ্ছে হলো আলামিন ভাই, আলামিন ভাই ঘুমাইছেন? ভিডিও তো ভাই এখন অফ করে রাখলেই চলে। আলামিন ভাই, আচ্ছা ভিডিওটা অফ করেন, অফ